একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাঝে বসেছিলেন। হঠাৎ তিনি বললেন, এখন যে ব্যক্তি পথ দিয়ে আসবে সে জান্নাতি। কিছুক্ষণ পর একজন সাধারণ সাহাবী এসে উপস্থিত হলেন। পরের দিন একই ঘটনা ঘটল। আবারও নবীজি বললেন, এখন যে আসবে সে জান্নাতি। এবারও সেই একই সাহাবী এলেন। তৃতীয় দিনও একই কথা বলার পর দেখা গেল সেই একই ব্যক্তি এলো। তখন অন্য একজন সাহাবীর মনে কৌতূহল জাগলো। তিনি ভাবলেন, এই ব্যক্তি নিশ্চয়ই এমন কোনো বিশেষ আমল করে যা আমরা জানি না। তিনি কৌশলে সেই সাহাবীর সঙ্গে কয়েকদিন থাকার ইচ্ছা পোষণ করলেন। তিনি তার বাড়িতে 3 দিন মেহমান হয়ে থাকলেন এবং গভীরভাবে তার চলাফেরা লক্ষ্য করলেন। কিন্তু তিনি বিশেষ কোনো অতিরিক্ত নামাজ, দীর্ঘ ইবাদত বা অস্বাভাবিক কোনো আমল দেখতে পেলেন না। অবশেষে তিনি নিরুপায় হয়ে জিজ্ঞেস করলেন, ভাই, আপনি কি এমন আমল করেন যার কারণে নবীজি আপনার ব্যাপারে এমন সুসংবাদ দিয়েছেন? তখন সেই সাহাবী শান্তভাবে বললেন, আমি বিশেষ কিছু করি না, তবে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমি নিজের মন পরিষ্কার করে নেই। কারো প্রতি হিংসা বা কোনো ক্ষোভ রাখি না, কোনো বিদ্বেষও রাখি না। যারা আমার সাথে অন্যায় করেছে আমি তাদের ক্ষমা করে দেই এবং আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমি তাদেরকে মাফ করে দিয়েছি, আপনিও তাদের মাফ করে দিন। তখন সেই সাহাবী বুঝলেন, মানুষের জন্য পরিষ্কার হৃদয়, ক্ষমাশীলতা আর অন্তরের পবিত্রতাও জান্নাতের বড় আমল হতে পারে। অনেক সময় বড় আমল নয়, পরিষ্কার হৃদয় মানুষকে ক্ষমা করার ক্ষমতাই তৈরি করে দিতে পারে জান্নাতের পথ।